হ্যালো ফ্রেন্ডস, আমার ফুড জাঙ্কিস চ্যানেলে আমি আবার হাজির হয়েছি তোমাদের জন্য একটি চটজলদি মজাদার রেসিপি নিয়ে। তোমাদের এটা স্কুল, কলেজ, অফিসের টিফিনের জন্য তো খুবই টেস্টি এবং মজাদার একটা রেসিপি। এছাড়াও তোমার বাড়িতে তো সবসময় পুরনো ব্রেকফাস্ট করেই থাকো, ওই লুচি, মুড়ি, রুটি। তো এই রেসিপিটা কিন্তু আমাদের ব্রেকফাস্টের স্বাদ এবং আনন্দ দুটোকেই বদলে দেবে। তোমরা দেখতেই পাচ্ছ যে আমি আজকে কী রেসিপি নিয়ে হাজির হয়েছি। তোমরা আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো, বেল আইকনটা প্রেস করতে ভুলো না। আমার আপলোড করা আগামী নোটিফিকেশনগুলো তোমাদের কাছে আগে পৌঁছে যাবে। তোমরা আমাকে একটা লাইক করে যেতে ভুলো না বন্ধুরা। আর আমাকে তোমাদের সমস্ত ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার এবং হোয়াটসঅ্যাপের বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করতে ভুলো না বন্ধুরা। আমার চ্যানেলটা দেখার জন্য এবং আমাকে উৎসাহিত করার জন্য সকল সাবস্ক্রাইবার ফ্রেন্ডদের জন্য আমার আন্তরিক ভালোবাসা। তাহলে চলো এবার এই চটজলদি রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করে ফেলি। লেটস গো। এদিকে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইটা একটুখানি গরম করেছি, তারপর সেখানে দিচ্ছি আমি 1 কাপ পরিমাণ মতো জল। জলটা দেওয়ার পর আমি এখানে দিচ্ছি 1 টেবিল স্পুন সাদা তেল। তেলটা দেওয়ার পর আমি এখানে দিচ্ছি 8 থেকে 9টা আমি মরিচ ক্রাশ করে নিয়েছি, সেটা এখানে অ্যাড করছি। আর দিচ্ছি জলটার পরিমাণে এবং চিকেনটার পরিমাণে নুন, আর দিয়েছি একটু গ্রেটেড আদা। এই উপকরণগুলো দেওয়ার পর আমি একটা চামচের সাহায্যে সমস্ত উপকরণগুলোকে ভালো করে ওপর নিচে করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এখানে অ্যাড করে দেবো বোনলেস চিকেন 500 গ্রাম। আমি আগে থেকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখেছিলাম, সেটা আমি এবার এখানে জলের মধ্যে সমস্ত চিকেনটা দিয়ে দিচ্ছি। এবার আমি এটাকে ঢাকনা চাপা দিয়ে হাই হিটে ফুটতে দিয়েছি 7 থেকে 8 মিনিট। 8 মিনিট পর আমি ঢাকনা খুলে চিকেনগুলোকে আমি ভালো করে উল্টে পাল্টে দিয়েছি। আবার আমি চিকেনগুলোকে ঢাকনা দিয়ে 7 থেকে 8 মিনিট ফুটতে দেবো। আমি 8 মিনিট পর ফিরে এলাম। চিকেনের জলটা আমি চিকেনের মধ্যেই ভালোভাবে শুকিয়ে নিয়েছি। এবার চিকেনটাকে আমি একটা আলাদা প্লেট তুলে নিয়েছি। একটু ঠান্ডা হয়ে গেলে দুটো কাঁটা চামচের সাহায্যে আমি চিকেনগুলোকে ঠিক এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। চিকেনটা এইভাবে ছাড়ালে কি হয়, সমস্ত উপকরণের সঙ্গে যখন চিকেনটা ভালো করে মাখাবো তখন সমস্ত উপকরণগুলোর সাথে চিকেনটাও খুব ভালোভাবে মিলেমিশে একাকার হয়ে যায়। আর ভেতরে যখন স্টাফিংটা স্যান্ডউইচে থাকে, প্রত্যেক কামড়ে ঠিক চিকেন এবং চিকেনের সাথে থাকা বাকি উপকরণগুলো খুব ভালোভাবে মুখে পড়ে। স্যান্ডউইচের এটা হচ্ছে মেইন জিনিস, যেটা স্যান্ডউইচ খাচ্ছি মানে চিকেন স্যান্ডউইচ মানে চিকেনটা প্রত্যেক কামড়ে আমাদের মুখে পড়বে। এদিকে দেখো আমার চিকেনটা পুরো রেডি। আমি এর মধ্যে দিচ্ছি 1 টেবিল স্পুন মতো গোলমরিচ গুঁড়ো। আমি এখানে কাঁচা লঙ্কা কুচি দিচ্ছি না, তাই দিচ্ছি 1 টেবিল স্পুন শুকনো লঙ্কার গুঁড়ো। এই উপকরণগুলো দেওয়ার পর আমি এখানে দিচ্ছি মেইন জিনিস স্যান্ডউইচে, এটা হচ্ছে মেয়োনিজ। চিকেনটাকে এবং চিকেনের সঙ্গে বাকি উপকরণগুলোকে একদম থকথকেভাবে কামড়ে ধরে রাখে, সেটা হচ্ছে এই মেয়োনিজ। মেয়োনিজ ছাড়া চিকেন স্যান্ডউইচ কেন যে কোনো স্যান্ডউইচই একদম বেমানান। এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি টমেটো কেচাপ। এই যে মেয়োনিজ এবং টমেটো কেচাপটা তোমরা তোমাদের ইচ্ছে অনুযায়ী নিও। এটা তোমাদের চিকেনের কোয়ান্টিটি এবং তোমাদের চিকেনের সঙ্গে আর কি কি উপকরণ দিচ্ছ। এখন আমি এখানে দিয়েছি শসা কুচি আর দিয়েছি পেঁয়াজ কুচি। তোমরা কিন্তু এখানে গাজর কুচি, ক্যাপসিকাম কুচি, কাঁচা লঙ্কা কুচি এগুলো দিতে পারো। এই সমস্ত উপকরণগুলো দেওয়ার পর আমি চামচের সাহায্যে ভালো করে মাখিয়ে নিচ্ছি। তোমাদের জন্য আমি একদিন কালারফুল স্যান্ডউইচ বানিয়ে দেখাবো, তোমরা আমায় কমেন্ট বক্সে জানিও তোমরা সেটা দেখতে চাও কি না। সেটা কিন্তু খুবই টেস্টি এবং বাচ্চাদের জন্য তো খুবই উপকারী। অনেকেই আছে যে সবজি খেতে ভালোবাসে না বা গ্রিন স্যালাড তো একদম পছন্দই করে না। তো এইভাবে স্যান্ডউইচ বানিয়ে দিলে কিন্তু সবজিগুলো মানে গ্রিন স্যালাডটাও পেটে যাবে আর টেস্ট নিয়ে আনন্দ সহকারে খাবারটাও খাবে। তো চলো এবার বাকি উপকরণগুলো কীভাবে আমি প্রিপেয়ার করছি তোমাদের দেখিয়ে নিই। দেখো এদিকে আমি হোয়াইট ব্রেড নিয়েছি। আজকে তোমাদের হোয়াইট ব্রেডের স্যান্ডউইচ বানিয়ে দেখাচ্ছি। এর আগে তোমাদের সাথে আমি ব্রাউন ব্রেডের স্যান্ডউইচ শেয়ার করেছিলাম। তো দেখো আমি এইভাবে ব্রেডগুলোকে রেডি করে নিচ্ছি। ব্রেডের ধারগুলোকে, চারপাশগুলোকে ভালোভাবে ছুরির সাহায্যে আমি কেটে নিচ্ছি। তাহলে ব্রেডটা খুব সফট লাগে এবং স্যান্ডউইচটা খেতে খুব ভালো হয়। সমস্ত ব্রেড আমি এইভাবে রেডি করে নেব। দেখো সমস্ত ব্রেড আমি রেডি করে নিয়েছি এইভাবে। এইবার চলো ব্রেডের ভেতরে স্টাফিং দেওয়ার পালা। প্রথমে আমি ব্রেডটার ওপরে ভালো করে বাটারটা মাখিয়ে নেব। বাটারটা কিন্তু ফ্রিজে থাকা বাটার হলেও চলবে না,
আবার মেল্ট করা বাটার হলেও হবে না, এটা কিন্তু রুম টেম্পারেচারে থাকা বাটার হতে হবে, তাহলে কিন্তু এটা খুব ভালোভাবে ব্রেডের মধ্যে স্প্রেড করে যাবে। এবার আমি দেখো এর মধ্যে স্টাফিংটা দিয়ে দিচ্ছি। চিকেনের স্টাফিংটা আমি এর মধ্যে দেওয়ার পর এবার আমি এর ওপরে ওই আরও যে একটা বাটার লাগানো ব্রেড আমি রেডি করেছিলাম সেটাকে আমি বসিয়ে দিচ্ছি, দিয়ে একটু ওপর থেকে চেপে দিলাম। তবে এইখানে এই ব্রেডটা, এই স্টাফিংটা কোনোটাই কিন্তু খুলে যাবে না আর ঝরে পড়ে যাবে না। তো এইভাবে সমস্ত ব্রেডগুলো আমি রেডি করে নিচ্ছি। তো এইভাবে এই চিকেন স্যান্ডউইচটা খেতে তো দুর্দান্ত লাগে। এইভাবে খেতে পারো, এটা কোনাকুনি কাটিং করেও নিতে পারো বা না কেটেও তোমরা দাঁতে কামড় বসিয়ে দিতেই পারো, কোনো অসুবিধা নেই। তো টিফিনটা তোমরা এইভাবে চটজলদি বানিয়ে নিয়ে বেরিয়ে যেতে পারো বা খেতে পারো। আর যদি তোমরা কেউ কেউ আমার মতো একটু রোস্টেড জিনিস পছন্দ করো, একটু খাস্তা কুড়মুড়ে, তাহলে তোমরা এবার এটাকে আমার মতো স্যান্ডউইচ গ্রিলে বা স্যান্ডউইচ মেকারে এইভাবে একটু রোস্ট করে নাও। আমার ব্রেডগুলো রোস্ট হয়ে গেছে, আমাকে সিগন্যাল দিয়েছে, আমি এটাকে ওপেন করলাম। দেখো আমার চিকেন স্যান্ডউইচটা কি সুন্দর রোস্ট হয়ে গেছে। এটাকে আমি আস্তে করে এবার এই গ্রিল থেকে তুলে নিচ্ছি, এই স্যান্ডউইচ মেকার থেকে আমি তুলে নিচ্ছি। আর এটাকে আমি এবার ছুরির সাহায্যে এইভাবে যে দাগটা রয়েছে এই বর্ডার ওয়াইজ আমি কেটে নিচ্ছি। দেখো কি দুর্দান্ত দেখতে হয়েছে, খেতেও ঠিক তেমন হয়েছে। আমি তো এইভাবে খেতে খুব ভালোবাসি, তোমরা এইভাবেও খেতে পারো। আর নর্মাল যেভাবে স্যান্ডউইচ আমরা কিনে থাকি বা খেয়ে থাকি ওইভাবেও তোমরা খেতে পারো। তাহলে দেখতেই পেলে যে একটা রেসিপিতে তোমরা দু রকমের স্বাদ পেয়ে যাচ্ছ, একটা পাচ্ছ রোস্টেড স্যান্ডউইচের স্বাদ আর একটা কোল্ড স্যান্ডউইচের স্বাদ, একটা রেসিপিতে দুটো আইটেম। তাহলে বন্ধুরা তোমরা দেখতেই পেলে এই রেসিপিটা আমি কীভাবে বানালাম। তোমরা যারা প্রত্যেকে বানাও আমাকে জানাও তোমাদের কেমন লেগেছে। আর আমাকে এটা জানাতে ভুলো না তোমরা আমার কাছ থেকে নেক্সট আর কী ধরনের রেসিপি দেখতে চাও। আমি আবার ফিরবো তোমাদের জন্য নেক্সট অন্য আরও একটা কোনো রেসিপি নিয়ে। আজকের মতো টাটা।